আসসালামু আলাইকুম টেক মাহফুজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই আবারও স্বাগতম। তো আজকের ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনি আপনার তৈরিগত সফটওয়্যারে ডায়লগ বক্সের টাইটেল কালারটি চেঞ্জ করবেন। অনেকে আছে যে স্কেচওয়্যারের মাধ্যমে সফটওয়্যার তৈরি করে, সেই সফটওয়্যারে ডায়লগ বক্স অ্যাড করে। তো ডায়লগ বক্সে কিভাবে টাইটেল কালারটি ভিন্ন রূপ বা ভিন্ন কালার দেওয়া যায় সেই টিউটোরিয়ালটি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে যে কোনো আপনি একটা প্রজেক্ট ওপেন করবেন এবং আমার ভিডিও ডিসক্রিপশন থেকে আমার যে প্রজেক্ট নিয়ে আমি কাজ করছি সেই প্রজেক্টটি আপনি ডাউনলোড করবেন। ডাউনলোড করে আপনার স্কেচওয়্যার সফটওয়্যারে ইনপুট করবেন। কিভাবে ইনপুট করবেন সেই ভিডিও আমি অলরেডি আমাদের এই চ্যানেল দিয়েছি, সেটা দেখতে হলে আপনি অবশ্যই আমাদের চ্যানেল থেকে প্লে লিস্টে গিয়ে অ্যাপ ডেভেলপমেন্ট প্লে লিস্টে পেয়ে যাবেন। তো সেখান থেকে আপনারা দেখে কিভাবে প্রজেক্ট ডাউনলোড করে সেগুলো আবার ইনপুট করতে হয় স্কেচওয়্যারে, সেটা আপনারা শিখতে পারবেন। তো প্রথমে যে কোনো একটা প্রজেক্ট ওপেন করবেন বা আপনার তৈরিগত যে প্রজেক্টে কাজ করছেন সেটাতে ওপেন করবেন। করে জাস্ট কোনো একটা ইমেজ বা বাটন ওয়ান ক্লিকে আমরা বাটন ডায়লগ বক্স শো করাবো। সেই জন্য প্রথমে আমরা একটা কম্পোনেন্ট অ্যাড করে নিই। ডায়লগ নামে একটা কম্পোনেন্ট অ্যাড করেছি জাস্ট। ওকে, এখন আমরা ইভেন্টে চলে আসবো। ইভেন্ট আসার পরে দেখবেন আমরা ইভেন্টে ভিউ আসার পরে দেখতে পারবেন যে আমরা জাস্ট এখানে এমনি টেক্সট নিয়েছি আপনাদের দেখানোর উদ্দেশ্যে, এবং এখানে একটা বাটন নিয়েছি যেন বাটনে ওয়ানে ক্লিক করলে আমাদের ডায়লগ বক্সটি শো করে এবং তার টাইটেলে যে কালারটি থাকবে সেটার জন্য অন্য কালার হয় বা আমাদের ইচ্ছা মতন কালারের জন্য আমরা দিতে পারি। তো এই জন্য জাস্ট আমাদের ইভেন্টে চলে আসতে হবে। এরপরে অন ক্রিয়েটে দেখতে পারবেন কিছুই নেই, জাস্ট ভিউ থেকে অন বাটন ওয়ান ক্লিকে গেলে দেখতে পারবেন আমরা জাস্ট কম্পোনেন্ট থেকে টাইটেল বাদে এখানে সেট মেসেজ, ওকে বাটন, ক্যান্সেল বাটন যে কোনো কিছু অ্যাড করে নেবেন, ঠিক আছে। এবং লাস্টে ডায়লগ শো এটা অ্যাড করে নেবেন। এভাবে যদি আপনি করেন তাহলে সাধারণত ডায়লগটি শো করে। তো এখানে দেখছেন যে আমরা এইখানে কোনো টাইটেল অ্যাড করি নাই। তো টাইটেল অ্যাড করতে হলে আমাদের জাস্ট মোর ব্লকে চলে আসতে হবে। যেহেতু আমরা টাইটেলেরই করব, যে কালারটি চেঞ্জ করব টাইটেল কালার, এই জন্য জাস্ট মোর ব্লকে আসবেন এবং নতুন একটি মোর ব্লক তৈরি করবেন। আমি অলরেডি একটা তৈরি করে রাখছি। আপনারা যদি চান সহজেই কিন্তু আমার এই মোর ব্লকটি আপনাদের স্কেচওয়্যারে ইনপুট করতে পারবেন। এর জন্য কী করবেন, আমি যে এই প্রজেক্টটি ডাউনলোড করার পর যখন আপনারা স্কেচওয়্যারে ইনপুট করবেন তখন কিন্তু ওপেন করার পর আমরা এইরকমই দেখতে পারবেন। তো এখান থেকে মোর ব্লক আসার পরে সেট ডায়লগ ব্লকস এখানে ক্লিক দিবেন। এখান থেকে অ্যাড টু কালেকশন এখানে জাস্ট ক্লিক করে যে কোনো একটা নাম দিয়ে সেভ করে নেবেন। সেভ করে নিলে আপনারা জাস্ট আপনাদের কোনো একটা প্রজেক্ট ওপেন করলে ইনপুট ফ্রম কালেকশনে গেলে আপনার সেই মোর ব্লকটা এখানে সেভ হয়ে থাকবে, সেখান থেকে আপনারা ইনপুট করতে পারবেন, ঠিক আছে। এটা হচ্ছে সহজ পদ্ধতি। তাছাড়া আমাদের এই মোর ব্লকটা আমরা কীভাবে তৈরি করলাম সেটা এখন দেখাবো। তো জাস্ট সেট ডায়লগের এখানে ক্লিক করলে দেখবেন যে আমরা জাস্ট এরকম একটা ডায়লগ নিয়েছি এবং এখানে স্ট্রিং নিয়েছি দুটা, এবং অ্যাড সোর্স ডিরেক্টলি ভিতরে একটা সুন্দর কোড দিয়ে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন এই ডায়লগ ডট সেট টাইটেল, এই ডায়লগে যা উপরে যে আমরা যে ডায়লগ ভেরিয়েবল অ্যাড করছি সেটাও একই, এবং এই টাইটেল দেখতে পাচ্ছেন এই টাইটেল লেখাটির একই হতে হবে। এবং এই কালার্স যে আমরা স্ট্রিং অ্যাড করছি সেই কালার্সের বানানটা যেমন হবে ঠিক এখানে বানানটাও কিন্তু একই হতে হবে, ঠিক আছে। আপনারা যদি বেশি এই কোডিং সম্পর্কে যদি জেনে না থাকেন তাহলে আমার জাস্ট কপি, ইনপুট এবং এক্সপোর্ট করে নেবেন। তো আমরা বোঝাতে চাই আপনারা জাস্ট এটা অ্যাড টু কালেকশনে রেখে আপনার যে কোনো প্রজেক্টে গেলে ইনপুট ফ্রম কালেকশনে গেলে সেখান থেকে আপনারা সিলেক্ট করে ইনপুট করতে পারবেন, আর কোনো করার দরকার নেই। তো আমরা জাস্ট দেখাবো যে এই ব্লকটি কীভাবে বানালাম। এর জন্য জাস্ট প্লাস এখানে ক্লিক করবেন এবং যে কোনো একটা নাম দিয়ে দেবেন। এখানে আমরা জাস্ট সেট ডায়লগ দিয়েছি, আপনারা যে কোনো একটা নাম বসাই দিতে পারেন। এরপরে আপনার অ্যাড ভেরিয়েবল থেকে কম্পোনেন্টে আসবেন। কম্পোনেন্ট আসার পর ডায়লগটি সিলেক্ট করবেন এবং ইন্টার ভেরিয়েবল নেম আমরা জাস্ট ডায়লগ লিখে দিয়েছি এবং এখানে লিখে দিয়েছি সেট ডায়লগ। ওকে, সেট ডায়লগ নামে এই মেসেজটা লিখছি এবং জাস্ট আমরা নিচেরটা অ্যাড করছি আগে, এরপরে এটা অ্যাড করে নিয়েছি, ঠিক আছে। এরপর অ্যাড ভেরিয়েবল থেকে এটা চেঞ্জ করে ভেরিয়েবল থেকে স্ট্রিংয়ে নিয়ে আসতে হবে এবং এখানে দিতে হবে সেট কালার। ওকে, এভাবে কিন্তু আমরা দুটো স্ট্রিং অ্যাড করে নিয়েছি কালার নামে এবং আরেকটা দেখতে পাচ্ছেন যে টাইটেল নামে, এই দুটো স্ট্রিং ওইভাবে অ্যাড করছি।
তো অ্যাড করার পরে দেখতে পাচ্ছেন যে কোডিংয়ের সাথে কিন্তু এই স্ট্রিং এবং ভেরিয়েবল ডায়লগের নাম কিন্তু সেম হতে হবে। এই ডায়লগটা এইখানে সেই নামই একই। তো জাস্ট এইভাবে চেঞ্জ করে নেবেন। আর যদি এইসব কোড নিয়ে যদি কোনো ভয় থেকে থাকে তাহলে শুধু আমার এই প্রজেক্টটা ডাউনলোড করে আপনার স্কেচওয়্যারে ইম্পোর্ট করে এই মোবাইলগুলোকে আসার পরে অ্যাড টু কালেকশনে দিয়ে সেভ করে নেবেন। এরপর আপনার যে কোনো প্রজেক্ট ওপেন করে ইম্পোর্ট ফ্রম কালেকশন থেকে সেটা জাস্ট অ্যাড করে নেবেন। ওকে, দেখুন আমি অন্য একটা মোবাইল ব্লক কিন্তু আমার এটাতে আবার করে নিলাম যে এই ব্লকটার কাজ হচ্ছে কাস্টম স্মার্ট ট্রাস্ট, মানে কাস্টম ট্রাস্ট অ্যাড করার। এটা আমি অলরেডি সেভ করে রাখছিলাম, সেটা আমি ইম্পোর্ট করতে পারলাম। ওকে, তো এখন জাস্ট আপনার ভিডিও চলে আসবেন, বাটন 1-এ ক্লিক করবেন, যেটাতে ক্লিক করলে আপনি টাইটেল কালার চেঞ্জ ডায়লগ বক্স দেখা যাচ্ছেন। তো এখন মোর ব্লক থেকে সেট টাইটেল কম্পোনেন্ট, এই সেট টাইটেল না নিয়ে আপনার জাস্ট সেট ডায়লগ এটা নিয়ে আসবেন। আনার পরে জাস্ট এখানে বসাই দেবেন। এরপরে ডায়লগ থেকে আপনাদের কম্পোনেন্টে সিলেক্ট করে দিতে হবে ডি, এবং সেট টাইটেলের এখানে আপনি কি টাইটেল দিতে চান, ঠিক আছে, টাইটেল বক্সে সেটা আপনি জাস্ট এখানে লিখে দেবেন। এবং সেট কালার, এখানে আপনি কি কালার অ্যাড করতেছেন, মানে কোন কালার কোডটি অ্যাড করতেছেন আপনার টাইটেল কালার হিসাবে, সেটা জাস্ট এখানে পেস্ট করে দেবেন। তো টাইটেল কালারটি কোথায় পাবেন সেটা দেখতে হলে অনেকগুলো কালার কোড কিন্তু আপনারা স্কেচওয়্যার বা প্লে স্টোর থেকে কিন্তু পেয়ে যাবেন। কালার পিকার নামে অনেক সফটওয়্যার আছে, সেখান থেকে আপনার কালারগুলো কালেকশন করে নিতে পারেন। এছাড়া দেখবেন এইখান থেকে আপনারা কিন্তু কালেকশন করতে পারেন। সেট টেক্সট কালার থেকে দেখবেন এখানে অনেকগুলো কালার দেওয়া আছে, এবং পাশে দেখুন কোড লিঙ্ক আছে। এই যে পার্পেলের নিচে এই যে এই কোডটার লিঙ্ক হচ্ছে 9627B0, ঠিক আছে। এই কোডটা আপনারা কপি করে নিতে পারেন, জাস্ট মুখস্থ করে এসে জাস্ট এখানে লিখে দেবেন। এইখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু হ্যাশ দেওয়া আছে, কিন্তু এখানে হ্যাশ দেওয়া লাগবে না। জাস্ট আমরা এখানে একটা কালার কোড পেস্ট করে দিয়েছি, জাস্ট এটা, এবং এখানে আপনার টাইটেল টেক্সট লিখতে হবে। এরপর যদি আপনি জাস্ট এই সফটওয়্যারটি ইনস্টল করেন, এটা কোনো রকম কিন্তু ইরোর দেখাবেন না। আপনারা অনেকে কমেন্ট করেন যে ভাই কোড কাজ করে না, কিন্তু দেখুন আমি সরাসরি লাইভ দেখাই দিচ্ছি যে কোনো রকম ইরোরবিহীন কিন্তু আমাদের এই ডায়লগ টাইটেল কালার চেঞ্জ এই সফটওয়্যারটি কিন্তু ইনস্টল হচ্ছে। তো এর প্রজেক্ট লিঙ্ক, অ্যাপস লিঙ্ক, সকল কিছু লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়েছি, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। এখন জাস্ট আমরা ওপেন করি, দেখুন একটা সাধারণ অ্যাপ্লিকেশন দেখাচ্ছে। এখন যদি আমি বাটন 1-এ ক্লিক করি, দেখুন এর ডিফল্ট মেসেজ কালার দেখুন এমনি ব্ল্যাক কালার, এবং এর টাইটেল কালারটি দেখুন সবুজ দেখাচ্ছে। ঠিক এইভাবে আপনি জাস্ট এখানে আসি, এখানে যে কালার কোডটি সেট করবেন সেই কালারই কিন্তু ওখানে দেখাবে। তো আশা করছি আজকে ভিডিওটি ভালো লাগছে। তো যদি আসলে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক দিয়ে দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। তো দেখা হবে কোনো একটা নতুন ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।